তাহলে আপনি বলছেন কপিলা বিয়ের আগেই আপনাকে বলেছিল ওনার কেউ নেই? হ্যাঁ। দেন আপনি ওই মেয়েটাকে আপনার বাসায় জায়গা দিলেন কেন? বললাম না, উনি এমন ভাবে কথা বলে কেমন দ্বন্দ্বে পড়ে যাই, মানে ঠিক অবিশ্বাসও করতে পারি না। বিষয়টা দ্রুত সোহানাকে জানাতে হবে। কি ব্যাপার, আপনাকে এমন লাগছে কেন? ঘুমাতে পারি না, খালি দুঃস্বপ্ন দেখি। কি ধরনের দুঃস্বপ্ন? আজে বাজে দুঃস্বপ্ন, কিচ্ছু মনে থাকে না। আচ্ছা, আপনার মতো দেখতে যে আরেকজন আছে তার কোনো খোঁজ পেলেন? না। আচ্ছা। চারদিকে যা ঘটছে আমি বুঝতে পারছি না কেন এগুলো হচ্ছে আমার সাথে। কেন, আবার কি ঘটলো? ও, আপনাদেরকে তো বলা হয়নি, গতকালকে হুট করে একটা মেয়ে এসে বলল সে নাকি কপিলার বড় বোন। ইন্টারেস্টিং। নাম শারমিন। অথচ কপিলা আমাকে বলেছিল ওর এই পৃথিবীতে কেউ নেই, মা বাবা বন্ধু বান্ধব কেউ নেই। আপনিও তো আমাদের এটাই জানিয়েছিলেন। আমিও তো তাই জানতাম, কিন্তু মেয়েটা আমাকে যেভাবে যেভাবে বলল এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। মেয়েটা এখন কোথায় আছে? আমার বাসায়। আশ্চর্যের বিষয় হলো কপিলার নাকি বাবা মাও আছে এবং তারা আগামী সপ্তাহে এখানে আসছে। মানে কি হচ্ছে আমার তো মাথায় কিছু ধরছে না। আপনার কেসটা তো জটিল থেকে জটিলতর হচ্ছে। আচ্ছা, আপনি কি শিওর কপিলা আপনাকে বলেছিল ওর কেউ নেই? হ্যাঁ, অবশ্যই শিওর। আমি ওর সাথে 6 মাস সংসার করেছি, ওর সম্পর্কে আমি সবকিছু জানি। আপনাদের তো প্রেমের বিয়ে। আচ্ছা, এমনও তো হতে পারে যে ওর বাবা মার কাছ থেকে পালিয়ে আপনার কাছে চলে এসেছে, হয়তো অভিমানে আপনাকে কিছু বলেনি। শারমিন তো তাই বলল। শারমিনকে? বললাম না, ওর বড় বোন। আচ্ছা, এমন ঘটনাও কি ঘটতে পারে? এই নাও কফি। সরি, অনেকক্ষণ একা বসিয়ে রাখলাম। একলাই থাকি, একলাই ছিলাম, অভ্যাস আছে। আমিও। কেন, আপনার আব্বা আম্মা? আছে, ভাই বোনও আছে। তাতে কি, এখানে তো একাই আছি শেষ 8 বছর যাবত। এতদিন ধরে? জীবিকার সন্ধানে। সে এক লম্বা ইতিহাস, আরেকদিন বলবো। তবে যেতে চেয়েছিলাম ইউরোপ আমেরিকা, ঠাঁই দিল থাইল্যান্ড। যাইতে পারলেন না কেন? আমার পরিবার হলো নিম্ন মধ্যবিত্ত পরিবার, আর এই ধরনের পরিবারের সমস্যা কি জানেন? স্বাদ থাকে, সাধ্য থাকে না। ইটালি যাবার জন্য এক দালালকে 4-5 লাখ টাকা দিয়েছিলাম। সে লোক আমাকে গ্রিস মানে অ্যাথেন্সের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিল, কিন্তু সেখান থেকে সে পালিয়ে গিয়েছিল। গ্রিসে আর ঢোকা হলো না, উল্টো 7 দিনের হাজতবাস। তাই? 7 দিন যাবত কোনো যোগাযোগ করিনি। বাবা মা ভেবেছিল আমি হয়তো বা ইটালিতে আছি, ভালোই আছে। তারপর 8ম দিনে যখন বাড়ি ফেরত এলাম, তখন আমাকে দেখে বাবার মাথায় হাত। জমি জমা বিক্রির টাকা। শোক কি সহ্য হয় বলেন? খারাপ তো লাগবেই। তারপর বাসা থেকে বের হতাম না লজ্জায়।
মানুষের সামনে যেতে খুব লজ্জা লাগতো, কারণ মানুষ জানতাম ইটালি গিয়েছিলাম, এখন দেশে কি করছি। তারপর এক বন্ধু বুদ্ধি দিল, চল কিছু টাকা পয়সা জমিয়ে থাইল্যান্ড চলে যাই। সে নাকি আগে 4-5 মাস এখানে থেকে গেছে, এখানে নাকি অনেক টুরিস্ট আসে, কিছু না কিছু একটা করতে পারবো। আর আপনিও চলে আইলেন? হাতে যদিও টাকা পয়সা ছিল না, বাবাকে বললাম, সেও রাজি হলো না। তারপর ওর কাছ থেকে ধার দেনা করে চলে আসলাম এই থাইল্যান্ডে। লম্বা ইতিহাস। আসার পর কি আর একবারও যান নাই? গিয়েছিলাম একবার, নিজের ব্যবসা দেওয়ার পর আর যায়নি। এখন দূর থেকে টাকা পাঠাই, বাবা মা খুশি, আমিও খুশি। দূরে থাকলেও আপনার তো বাবা মা ভাই বোন সবাই আছে, আমার তো কাছে দূরে কোথাও কেউ নাই। তাহলে আপনি বলছেন কপিলা বিয়ের আগেই আপনাকে বলেছিল ওনার কেউ নেই? হ্যাঁ, দেন আপনি ওই মেয়েটাকে আপনার বাসায় জায়গা দিলেন কেন? বললাম না, উনি এমন ভাবে কথা বলে কেমন দ্বন্দ্বে পড়ে যাই, মানে ঠিক অবিশ্বাসও করতে পারি না। বিষয়টা দ্রুত সোহানাকে জানাতে হবে। আমিও তাই ভাবছি। এক কাজ করেন, আপনি আমার সাথে চলেন। এই অবস্থায়? হ্যাঁ। সোহানা কি জেগে আছে? আরে না, চলুন। আচ্ছা, মেয়েটার কথাবার্তায় আপনার কি কোনো রকম সন্দেহ হয় না? একটু হয়েছে, বেশি হয়নি। কারণ কি? উনি আমার আর কপিলার সম্পর্কে সবকিছু জানে। এমনকি উনি আমার রেস্টুরেন্টে এসে কপিলা সম্পর্কে যখন জিজ্ঞেস করে, আমি তাকে কোনো কিছু বলিনি। আচ্ছা। উনি কপিলার নাম ধরে এমনভাবে বোন বলে ডাকে, আমার মায়াই লাগে। ওনার সাথে নাকি কপিলার প্রায় কথা হতো। তাই? হ্যাঁ, আরো আশ্চর্যের বিষয় হচ্ছে সে নাকি বাংলাদেশের একজন প্রখ্যাত লেখিকা, কিন্তু আমি তাকে চিনি না।